সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন স্টাডি হাউসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের এসএসসি যে 26 ব্যাচ আছে, তোমাদের দুইটা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন পরবর্তী যে পরীক্ষা সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র। তো তোমাদের ইংরেজি প্রথম পত্রের রাইটিং একটা পার্ট আছে, ওই রাইটিং পার্টে তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হয়। ওই দুইটাতে তোমাদের হচ্ছে 30 নাম্বার। এর মধ্যে স্টোরি আছে, কমপ্লিটিং স্টোরি। স্টোরি হচ্ছে তোমাদের 15 নাম্বার, আর হচ্ছে ডায়লগ আছে তোমাদের 15 নাম্বার, ঠিক আছে? তো এই হচ্ছে কত নাম্বার, 30 নাম্বার, ঠিক আছে? এই 30 নাম্বার তোমাদের রাইটিং পার্টে দিতে হয়। আরেকটা পার্ট হচ্ছে সেখানে হচ্ছে সিন অ্যান্ড সিন, পোয়েম থেকে প্রশ্ন দিতে হয়, স্টোরি থেকে প্রশ্ন দিতে হয়, সেখানে ম্যাচিং সেন্টেন্স আছে, সেখানে হচ্ছে রিয়ারেন্স আছে, সেখানে হচ্ছে বাকি 70 নাম্বার। তো আমি তোমাকে এখন যে রাইটিং যেই 30 নাম্বার আছে, সেই রাইটিং 30-এর একটা কমন উপযোগী একটা সাজেশন দিচ্ছি, যে সাজেশনটা তুমি ফলো করলে আমি আশাবাদী যে তোমার অবশ্যই এখান থেকে রাইটিং দুইটাই কমন পড়বে। এমন কমন উপযোগী তোমাকে রাইটিং একটা সাজেশন দিচ্ছি, সাজেশনটা ফলো করো। দেখো, কমপ্লিটিং স্টোরি অনেকগুলো আছে তোমাদের গাইডে, বাট সেখান থেকে একদম কমন উপযোগী যে প্রশ্নটা পরীক্ষা আসার মতো, এমন দেখো আমি 7টা কমপ্লিটিং স্টোরি সিলেক্ট করেছি। এই 7টা থেকে কোনোটা বাদ দেওয়ার মতো না, সবগুলোই ইম্পর্ট্যান্ট। তো তুমি পড়ো, এখান থেকে যেগুলো তুমি পারো সেগুলো আবার একটু ভালো করে রিভিশন করো, আর যেগুলো পারো না সেগুলো এখনো পরীক্ষার যে সময় আছে ওই সময়ের মধ্যে তুমি সেটা কভার করে ফেলো। দেখো, ডিভাইডিং ব্রেড বাই এ কাটিং মাঙ্কি, ঠিক আছে? এবার কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, বাইজিদ বুস্তামি, শেখ সাদি অ্যান্ড অ্যান অনেস্ট উডকাটার, রবার্ট ব্রুচ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই যে এখানে যেগুলো আছে সবগুলোই হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে এটা একটু দেখতে পারো বিশেষ করে, শেখ সাদিটা একটু দেখতে পারো বিশেষ করে, তারপর হচ্ছে এই গোল্ডেন টাচ এটা দেখতে পারো, মাঙ্কির এটা দেখতে পারো। এগুলো একটু একটু বেশি করে দেখতে পারো। আর বাকি যেটা আছে যে অ্যান অনেস্ট উডকাটার, রবার্ট ব্রুচ আর বাইজিদ বুস্তামি, এই তিনটাও দেখো, বাট যেগুলোকে আমি স্টার দিয়েছি সেগুলো একটু বেশি করে দেখো, আর যেগুলো স্টার দেই নাই সেগুলো একটু কম করে দেখো। তারপর দেখো তোমাদের হচ্ছে কি আছে, ডায়লগ আছে। ওকে, তারপর দেখো তোমাদের ডায়লগ আছে। ডায়লগ হচ্ছে আমি 5টা দিয়েছি। এই 5টা কিভাবে শর্ট করছি তোমরা একটু দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। এটা কিভাবে দেখো, ইউজ অ্যান্ড অ্যাবাউজ, মেরিটস অ্যান্ড ডিমেরিটস একই কথা। সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, ফেসবুক, তিনোটা প্রায় একই। তুমি যদি সোশ্যাল মিডিয়া মুখস্থ করো, তুমি সোশ্যাল মিডিয়ার জায়গায় মোবাইল ফোনটা দিতে পারবা, আবার ফেসবুক দিতে পারবা। এই তিনোটা একই, একটা মুখস্থ করলে তুমি একটু বুদ্ধি খাটালে তিনোটাই দিতে পারবা। তারপর দেখো, হাউ টু ব্রিলিয়েন্ট রেজাল্ট আর প্রিপারেশন ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। তুমি এই যে ব্রিলিয়েন্ট যে রেজাল্ট করছো, তুমি এত ভালো রেজাল্ট কিভাবে করছো সেইটা, এবং হচ্ছে তোমার যে সামনে এসএসসি পরীক্ষা আসতেছে এইটার প্রিপারেশনটা কেমন, এই দুইটা সেম। জাস্ট একটু বুদ্ধি খাটাইলে তুমি যে কোনো একটা পড়লেই দুইটা দিতে পারবা। তুমি দেখো, জাস্ট মাত্র 5টা যদি তুমি মুখস্থ করো তাহলে মোট কয়টা দিতে পারতেছো আমি তোমাকে দেখাচ্ছি। তারপর দেখো, বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তুমি যদি জাস্ট ফিজিক্যাল এক্সারসাইজ ডায়লগটা মুখস্থ করো তাহলে তুমি আর্লি রাইজিং, খুব ভোরে ঘুম থেকে উঠলে তোমার কি উপকার, সে ফিজিক্যাল এক্সারসাইজ আর আর্লি রাইজিং সেম একই। মর্নিং ওয়াক, সকালে হাঁটা, অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস। যদিও গেমস অ্যান্ড স্পোর্টসটা কিছুটা একটু পার্থক্য, তবে একটু বুদ্ধি খাটালে যেমন তুমি এই 3টা দিতে পারবা। একটা মুখস্থ করে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, মর্নিং ওয়াক, এই 3টা দিতে পারবা। আর গেম অ্যান্ড স্পোর্টস একটু ডিফারেন্ট, তবে বুদ্ধি খাটালে দেওয়া সম্ভব। তারপর দেখো, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, লার্নিং কম্পিউটার। এই 3টা তোমাকে হয়তো একটু ডিফারেন্ট মনে হতে পারে, বাট দেখো এই 3টার সাথে আরেকটা, এই 5 নাম্বার ডায়লগের সাথে কিভাবে কানেকশন সেটা তোমাকে দেখাচ্ছি। রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, লার্নিং কম্পিউটার। এখন 5 নাম্বার যেই ডায়লগটা আছে, আফটার প্ল্যানিং এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষার পরে তোমার কি পরিকল্পনা, হাউ টু স্পেন্ড টাইম আফটার এসএসসি এক্সাম, এবং এসএসসি পরীক্ষার পরে তুমি কিভাবে তোমার সময়টাকে ব্যয় করতে চাও। তুমি যদি এই যে এটা 5 নাম্বার যে ডায়লগ, এই 5 নাম্বার ডায়লগ তুমি যদি 2টা মুখস্থ নাও করো, কিন্তু তুমি এই 2টা ডায়লগও তুমি দিতে পারবা, মুখস্থ ছাড়াই তুমি দিতে পারবা। কিভাবে, যদি তুমি উত্তর করো আফটার প্ল্যানিং এসএসসি এক্সাম, তোমার এসএসসি এক্সামের পরে তোমার প্ল্যানিং কি, তোমার প্ল্যানিং হচ্ছে নিউজ পেপার
পড়া, বেশি বেশি নিউজ পেপার পড়া বা ইত্যাদি। তোমার প্ল্যানিং হচ্ছে কি লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষা করা। তোমার প্ল্যান কি লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিক্ষা করা। তাহলে দেখো প্ল্যানিং এসএসসি এক্সাম, আফটার প্ল্যানিং এসএসসি এক্সাম, এটা তুমি মুখস্থ না করেও তুমি লার্নিং ইংলিশ বা লার্নিং কম্পিউটার বা রিডিং নিউজ পেপার, এটা দিয়ে কিন্তু তুমি ডায়লগটা কভার করতে পারতেছো। হাউ টু স্পেন্ড টাইম আফটার এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষার পরে তুমি তোমার সময়টা কীভাবে ব্যয় করবে, ঠিক সেটাও তুমি এই ডায়লগটা মুখস্থ না করেও তুমি লার্নিং ইংলিশ, লার্নিং কম্পিউটার, লার্নিং যে কোনো কিছু এরকম কিছু একটা দিয়ে তুমি কিন্তু এটা শেষ করতে পারতেছো। তার মানে এই 4 নাম্বার আর 5 নাম্বার এটা খুব অল্প সময়ের মধ্যে একটা বুদ্ধি খাটাইলে তুমি এটা দিতে পারবা। তুমি এই ডায়লগটা মুখস্থ না করেও তুমি উপরের যে ডায়লগটা আছে সেটা তুমি দিতে পারবা যদি পরীক্ষায় নিচেরটা আসে। আর এখানে যেটা আছে ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, মর্নিং ওয়াক, এগুলো যে কোনো একটা পড়লে একটু বুদ্ধি খাটে কিছু পরিবর্তন করে তুমি এটা পুরাটা দিতে পারবা। সেম দেখো ডায়লগ মোড হচ্ছে কয়টা, 5টা, কিন্তু তোমার হচ্ছে কয়টা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো জাস্ট এই 5টা ডায়লগ পড়লে তোমার 14টা ডায়লগ দেওয়ার মতো এবিলিটি তোমার হয়ে যাচ্ছে। এবার দেখতেছো যে চমকটা কোথায়, জাস্ট তুমি যদি 5টা ডায়লগ মুখস্থ করো, এখনো তোমার হাতে যে পর্যাপ্ত সময় আছে, এই সময়ের মধ্যে 5টা ডায়লগ মুখস্থ করলে তুমি 14টা ডায়লগ দেওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে তৈরি হচ্ছে। তাহলে সহজ হবে ইনশাল্লাহ। তো চিন্তা করিও না, ভাইয়া তোমাদেরকে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনটা ফলো করো, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ হাফেজ।